আমার এই ভিডিওটা বাংলাদেশের সাধারণ জনগণের জন্য। আচ্ছা, আপনারা যে এত বেশি হাইপ তুলতেছেন বা সাংবাদিকরা যেই চাঁদাবাজিকে কেন্দ্র করে সমন্বয়কের যে ৫ জন ধরা খেল রিসেন্টলি গুলশানে, স্পেশালি এই ৫ জনের মধ্যে রিয়াদ নামের একটা ছেলেকে কেন্দ্র করে বারবার হাইলাইট করা হচ্ছে যে এনসিপি তথা সমন্বয়ক যারা আছে তারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইছে। এর মধ্যে রিয়াদ নামের এই ছেলেটাকে হাইলাইট করা হচ্ছে। হাইলাইট এই জন্য করা হচ্ছে যে তার চালচুলা কিছুই ছিল না। সে দানের টাকায় পড়াশোনা করত, দানের টাকায় কোনো মতে চলতো, খাবার খাইতো। সে আস্তে আস্তে আঙ্গুল ফুলে কলা গাছ হইছে। তার চাল নেই, চুলো নেই, এরকম একটা ঘরের পাশে নতুন অট্টালিকা তৈরি হচ্ছে। কেন, কিভাবে, কিসের আহ, ইন্ধনে বা কোত্থেকে সে টাকা পাচ্ছে, এই ধরনের সব প্রশ্ন করতেছেন। এখন এই ধরনের প্রশ্ন করে মানে সমস্ত দায়, সমস্ত দোষ রিয়াদ নামের ছেলেটা বা এই সমন্বয়কদের উপর চাপাই দিয়ে আপনারা কি বোঝাতে চাচ্ছেন? বা এই মানে এইটার উপরে গসিপ করে আপনারা কি বোঝাতে চাচ্ছেন অ্যাকচুয়ালি? যে চাঁদাবাজি বা এই যে আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া বা আম বাংলাদেশে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা চুষে খাওয়ার যে রাজনীতি, এটা কি শুধু আজকে সমন্বয়করাই করছে? চাঁদাবাজি নাই কোন পলিটিক্যাল পার্টিতে? এখন বর্তমানে সবচাইতে বেশি এক্সিস্টিং চাঁদাবাজিতে শীর্ষে এই মুহূর্তে বিএনপি। বিএনপির পরে বিএনপির এই চাঁদাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মিমস তৈরি হচ্ছে, সারা দেশ গরম। এর মাঝখানেই এনসিপির এই ৫ জন ধরা খাইল। ঠিক আছে? এইটাকে হাইলাইটস করতে করতে আজকের একটা টপ অফ দ্য নিউজ, নাটোরে, রাজশাহীর নাটোরে ৩ থেকে ৫ জন জামাতে ইসলামের ধরা খাইছে। তাদেরকে অ্যারেস্ট করে ধরে নেওয়া হচ্ছে। তাদের সবার মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, কান্নাকাটির পরিবেশ দেখলাম। সেখানে চাঁদাবাজির অভিযোগে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সো চাঁদাবাজিকে কেন্দ্র করে আপনাদের যে মতামত, আপনারা যেটা মনে করতেছেন যে আম ছাত্ররা এট লিস্ট বাংলাদেশ সাধারণ জনগণকে সাথে নিয়ে এত বড় একটা গণ-অভ্যুত্থান করল, তারা হয়তোবা দেশের ভালো চাচ্ছে। তো দেশের ভালো চাচ্ছে তারা যেহেতু, সেহেতু তারা চাঁদাবাজি করবে না। এখন তারা চাঁদাবাজি করছে, এর জন্য আপনারা আকাশ থেকে পড়তেছেন। আকাশ থেকে পড়া আপনাদের আগে থেকেই উচিত ছিল, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি উপদেষ্টা পদে নিযুক্ত হইলেন। নিজেকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত যখন করলেন, ওই দিনে আপনার আশা ছেড়ে দেওয়া উচিত ছিল। মানে আপনাদের আশা ছেড়ে দেওয়া উচিত ছিল। নাহিদ সে উপদেষ্টা ছিল, তারপরে সে রাজনীতি করতে আসলো। বাংলাদেশে মানুষের ভালোর জন্য সে তার ওই পোস্টটাকে ছেড়ে দিয়ে সে একটা দল গঠন করলো, এনসিপি। এখন সে রাজনীতিতে নামছে। রাজনীতি মানেই হচ্ছে চাঁদাবাজি, স্পেশালি বাংলাদেশের রাজনীতি মানেই হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজি ছাড়া একটা দল টিকতে পারে না, চাঁদাবাজি ছাড়া একটা দল ডেভেলপ করতে পারে না, চাঁদাবাজি ছাড়া একটা দলের বিস্তর ঘটানো ইম্পসিবল, চাঁদাবাজি ছাড়া একটা দলের অতিরিক্ত ম্যান পাওয়ার গ্যাদার করা ইম্পসিবল, স্পেশালি বাংলাদেশে। সো যখনই ছাত্রদের মধ্যে তারা কেউ রাজনীতিতে যুক্ত হইল বা ঘোষণা দিল, তারা একটা দল ঘোষণা দিল, দ্যাট মিন্স তখনই আপনাদের অবাক হওয়া উচিত ছিল, নট নাও, তখনই আপনাদের অবাক হওয়া উচিত ছিল যে এই স্টুডেন্ট দ্বারা কিচ্ছু হবে না। বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি চাঁদা ছাড়া চলতে পারবে না, আপনাকে শোষণ করা ছাড়া চলতে পারবে না। মানে পলিটিক্যাল পার্টির দোষ দিয়ে লাভ কি? পলিটিক্যাল পার্টির দোষ দিয়ে লাভ নেই। স্বয়ং সরকার আপনার কাছ থেকে চাঁদা নেয়। আপনি ভাবছেন যে ট্যাক্স নেয়? না, ট্যাক্স তো নিচ্ছে, প্রতিনিয়ত ট্যাক্স নিচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ট্যাক্স নিচ্ছে। আপনি ১ মিনিট কথা বলতে চান, সেটার উপরে ট্যাক্স নিচ্ছে। ওকে, দ্যাটস ফাইন, ওইটা বৈধ। বাট এর বাইরে কি চাঁদাবাজি করে না সরকার আপনার কাছ থেকে? আপনি আহ, আহ, রাজশাহী থেকে ঢাকাতে যাচ্ছেন, আপনি সিরাজগঞ্জের যে যমুনা ব্রিজ আছে সেখানে টোল ভাড়া দিচ্ছেন, সেখানে টোল দিচ্ছেন। এটা কি চাঁদাবাজি না? ওই ব্রিজটা তৈরি করার কথা ছিল আপনার ট্যাক্সের টাকা দিয়ে, এবং ট্যাক্সের টাকা দিয়ে ব্রিজটা কমপ্লিট হওয়ার পরে ব্রিজটা উন্মুক্ত করে দেওয়া উচিত ছিল, কিন্তু দিছে? দেয়নি। আপনি যত বড় 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 ব্রিজে ওঠেন, যত ভালো ভালো প্রজেক্টে ওঠেন, সব জায়গায় আপনাকে টোল দিতে হয়। তো এটা সরকারের চাঁদাবাজি না? সো চাঁদাবাজি হবেই, স্পেশালি বাংলাদেশে চাঁদাবাজি হবেই। এটাকে নতুন করে স্টুডেন্টের ক্ষেত্রে হাইলাইট করা কিছু নাই। তারা
রাজনীতিতে আসছে, বাংলাদেশের নোংরা রাজনীতিতে আসছে আপনার আমার ভাগ্য পরিবর্তন করার জন্য না। তারা তাদের ভাগ্য পরিবর্তন করার জন্যই আসছে, বিকজ বাংলাদেশে যারা রাজনীতি করে তারা রাজনীতিটাকে একটা প্রফেশন হিসেবে নেয়। আলাদা কোনো সেবামূলক কাজের জন্য তার আলাদা এক্সট্রা টাইমটা সে রাজনীতিতে দিবে, সাধারণ জনগণের সে উপকার করবে, বাকি তার অন্য কোনো পেশা আছে সেখান থেকে তার জীবিকা নির্বাহ করবে। এইটা যতক্ষণ না হবে, এটা বাংলাদেশে কখনো হবে না। কোনো পলিটিক্যাল পার্টির নেতা এখন পর্যন্ত এই জিনিসটা করে নাই। সো রাজনীতি এসে, মানে রাজনীতির কোনো দলের সঙ্গে যুক্ত হয়ে কোনো পলিটিক্যাল নেতা যদি বলে যে আমি চাঁদাবাজির সঙ্গে যুক্ত না বা চাঁদাবাজি আমার পছন্দ না, ওইখান থেকে ইউটার্ন মেরে উল্টা দৌড় দিয়ে আপনারা নিরাপদ জায়গায় চলে যাবেন, কারণ সে যা যা কথা এতক্ষণ বলল সবগুলো কথা মিথ্যা। রাজনীতি মানেই হচ্ছে চাঁদাবাজি, ছাড়া তারা পলিটিক্যাল ওই পার্টিটাকে চালাইতে পারবে না। রাজনীতি যে করবে তাকে কখনোই বিশ্বাস করা যাবে না। এমন একজন মানুষকে যদি আপনারা কখনো খুঁজে পান, সে রাজনীতি করতে চায় না কিন্তু ভালো মানুষ, আপনি তাকে অ্যাপ্রোচ করছেন, আপনারা সবাই মিলে তাকে অ্যাপ্রোচ করতেছেন, তুমি ইলেকশনে দাঁড়াও, তারপরেও সে দাঁড়াচ্ছে না, পালায় পালায় বেড়াচ্ছে, তারপরে তাকে ধরে নিয়ে এসে যে তোমার কিচ্ছু করতে হবে না, তোমার ব্যানার বিলবোর্ড কিচ্ছু লাগবে না, আমরাই তোমাকে জিতাই দেব, এরকম নেতা যতক্ষণ পর্যন্ত আমরা ক্রিয়েট না করতে পারবো ইন বাংলাদেশ, ততদিন পর্যন্ত চাঁদাবাজির এই মহান কালো থাবা থেকে বাঙালি জাতি কখনোই উত্থান পাবে না। ইটস মাই ওপিনিয়ন।